নমস্কার, আমি রনিতা আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাস মানেই পিঠে খাওয়া শুরু। আজকের পিঠেটা বানাচ্ছে আমার শাশুড়ি মা। মায়ের হাতের পিঠে পায়েসের যে কী স্বাদ, এটা পাওয়ার জন্য আমরা সারাটা বছর ওয়েট করে থাকি। আর এই পিঠেটার নাম হচ্ছে পাকন পিঠে। আসুন দেখে নিই মা কীভাবে এই পিঠেটা বানাচ্ছে। আমরা প্রথমে উপকরণগুলো দেখে নিই কী কী লাগছে। একটা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে হাফ লিটার দুধ, 2 কাপ ময়দা, গুড় নেওয়া হয়েছে সামান্য, আর চিনি নেওয়া হয়েছে। এরপর একটা কড়াইতে ওই আধা লিটার দুধটা দিয়ে দুধটাকে ফোটানো হচ্ছে। দুধটা ভালো করে জাল হলে এই দুধের মধ্যেই ওই নারকেল কুড়িয়ে রাখা যেটা ছিল ওর কোড়াটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে এটাকে নাড়াতে হবে। এরপর চিনিটা দিয়ে দেবে। চিনিটা সম্পূর্ণ দেয়নি, হাফ কাপ চিনি দিয়েছে, আর হাফ কাপ চিনি পরে ব্যবহার করবে। এইভাবে নাড়াতে নাড়াতে এটা পুরো ক্ষীরের মতো হয়ে আসবে। এরপর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছে ওপর থেকে যাতে চিটটা ভালো হয়। তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে দুধের খিরসা। দেখুন কতটা গাঢ় হতে হবে, পুরো ক্ষীরের মতো হবে। এরপর ময়দাতে সাদা তেল দিয়ে ময়ম দিতে হবে, তারপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। যে ডোটা তৈরি হবে সেটা একটু নরম হতে হবে। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখবে। আর এদিকে একটা কড়াইতে এবার দুধ নিচ্ছে, 1 লিটার দুধ নেবে। সেই দুধটাকে ভালো করে এখন জাল দেবে। আর এদিকে ডোটাকে ভালো করে আরেকবার মেখে নিচ্ছে। এরপর লেচি কেটে নিয়ে রুটির মতো করে বেলবে। মা নিজেই বলবে, আমি মায়ের ভয়েসটা দিচ্ছি, আপনারা শুনে নিন। লেচিটা নিলাম, লেচিটাকে বেলে নিলাম। বেলা ইয়েটা পুরটা বেশি মোটা হবে না, মানে বেলাটা পাতলা করতে হবে। বেশি মোটা করলে দুধটা ভিজবে না, দুধে এটা ভিজবে না পিঠেটা, সেই জন্য পাতলা করতে। রুটির মতোই বেলতে হবে, কিন্তু পাতলা করতে হবে। যতটা পাতলা হবে ভালো হবে। এটা কি দিলে মা? এটা পুর দিলাম। আচ্ছা, ওই খিরসাটা যেটা করে রেখেছিল, খিরসাটা করে এই প্লেটে তুলে রেখেছিল। আচ্ছা, এখন এটাকে ফোল্ড করে এরকম করে একটু টিপে দিতে হবে। টিপে দিলে যাতে ভাজার সময় খুলে না যায়। এটা দিয়ে কি করছো? কাটছি পিঠার সাইজে করে, এইভাবে টিপে দিতে হবে। এরপর দুধটা জাল হচ্ছিল, তার মধ্যে মা গুড় দিল, আর মা আমাকে বলল যে একটু চিনিও দিয়েছিল। ওই হাফ কাপ চিনিটাও দিয়ে দিয়েছিল, সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই গুড় আর চিনি দিয়ে ভালো করে দুধটাকে এবার জাল দিচ্ছে। এইভাবে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে আর গুড়টা সম্পূর্ণ গলে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে এই পিঠেগুলো যেগুলো রেডি করে রেখেছিল ওগুলোকে ভেজে নেবে। খুব ডিপ ফ্রাইও করবে না, আবার খুব হালকা ফ্রাইও করবে না। এবার একটা পাত্রে ওগুলোকে তুলে রাখছে। এবারে ওই দুধটার মধ্যে সমস্ত পিঠেগুলো আগে ভেজে নেবে, তারপর সমস্ত পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। দুধের মধ্যে দিয়েও বেশ কিছুটা টাইম জাল দিতে হবে। যে দেখুন দুধটা পিঠেগুলোর উপর দিয়ে দিচ্ছে যাতে পিঠেটা সম্পূর্ণ দুধে ভিজে যায়। তারপরে কিছুক্ষণ ফুটে গেলে এবার গ্যাসটা বন্ধ করে দেবে। পিঠেটা সাধারণত রিমো খুব একটা ভালো খায় না, ওর খুব একটা পছন্দের নয়। তো সেই কারণে মা বলল তুমিই খাও। আমার যেহেতু পিঠে খুবই পছন্দের, তো আমাকেই টেস্ট করতে দিয়েছে। আমিও খুব খুশি মনেই বসে পড়েছি। আর বিশ্বাস করবেন না, কি যে অসাধারণ খেতে হয়েছে, সে মানে বলে বোঝানো যাবে না। এর স্বাদ একমাত্র খেলেই পাওয়া যাবে। এই ঠান্ডা থাকতে থাকতে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন এই পাকন পিঠে, আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান কেমন হয়েছে। আর আমার চ্যানেল পাঁচ ফোড়নকে অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজ চলি, টাটা, সবাই ভালো থাকবেন।